প্রিয় দর্শক, সংবাদ প্রকাশের অফিসিয়াল ফেসবুক পেজ সংবাদপ্রকাশ.com-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি বিজন কুমার দাস, যুক্ত আছি রাজধানীর টিএসসি এলাকা থেকে, টিএসসি চত্বর থেকে, এবং আপনাদের যে বিষয়টি জানাতে যুক্ত হয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে বৃষ্টিপাত ইতিমধ্যেই রাজধানীতে শুরু হয়েছে। এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে একটি রেমাল নামের যেই ঘূর্ণিঝড় সেটি আসলে ধেয়ে আসছে, এবং এর প্রভাবে ঢাকায় আপনার হলো যে বৃষ্টিপাত শুরু হয়েছে। এবং আমরা যদি একটু আকাশের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পাবেন আকাশ একেবারে মেঘলা, এবং এই মেঘাচ্ছন্ন আকাশ আসলে আজকে সকাল থেকেই, এবং সকাল 10টা থেকে 11টার মধ্যে রাজধানীতে খানিক রোদের দেখা মিললেও দিনের অধিকাংশ, এখন পর্যন্ত অধিকাংশ সময়টাই আসলে আকাশ একেবারে মেঘলা ছিল, এবং এখনও তাই। এবং কিছুক্ষণ আগেই আপনার হলো যে বৃষ্টি শুরু হয়েছে রাজধানীতে, এবং পথ ঘাট যেগুলো রয়েছে, আমরা টিএসসি চত্বরে যে রাস্তাটি দেখতে পাচ্ছি, এই রাস্তাটি কিন্তু একেবারে এখন পর্যন্ত ভিজে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং জল, যে বৃষ্টির পানি, সেটি আসলে কিন্তু রাস্তায় জমা হয়ে গিয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি, আপনাদের আবহাওয়া অধিদপ্তরের কিছু সংবাদ আপনাদের জানাবো। প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেওয়া রেমালের প্রভাবে কিন্তু উপকূলের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে ঝোড়ো হাওয়া বইছে, এবং আমরা গণমাধ্যমের যে চিত্রগুলো দেখছি, ইতোমধ্যেই যেই সংবাদগুলো পরিবেশন হয়েছে, এবং সেখানে কিন্তু একদম ঝড়ো হাওয়ার যে চিত্র সেটি কিন্তু আসলে দেখানো হচ্ছে। এবং একই সাথে উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু ইতোমধ্যে ঝড়ো হাওয়া বইছে, এবং আবহাওয়া অধিদপ্তরও কিন্তু তাই বলছে। এবং আকাশ মেঘলা থাকার কথা যেটি বলছিলাম, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এবং শুরুর দিকেই আপনাদেরকে এটি কিন্তু জানিয়েছে। এবং রাজধানীতে বর্তমানে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, এবং কিছুক্ষণ আগে এই বৃষ্টি শুরু হওয়া বৃষ্টি খানিকটা থেমেছিল, এবং আবারও কিন্তু শুরু হয়েছে। এবং এই বৃষ্টি আপনার হলো যে বৃষ্টিতে কিন্তু এক প্রকার স্বস্তি ফিরেছে রাজধানীবাসীর জনজীবনে। এবং আরেকটি বিষয় হলো যে তীব্র যে দাবদাহ, সেটি কিন্তু গত কয়েকদিন থেকেই চলছিল, এবং এই দাবদাহের পর মানুষের যে অস্বস্তিকর অনুভূতি, সেই অস্বস্তিকর অনুভূতিটি কিন্তু এখন কিছুটা প্রশমিত হয়েছে দাবদাহর সঙ্গে সঙ্গেই। এবং দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী একটি তথ্য গণমাধ্যমকে বলেছে, সেটি হচ্ছে যে উপকূলের 13টি সহ দেশের 18টি জেলায় রেমাল যে ঘূর্ণিঝড়ের কথা বলছি, সেটি কিন্তু আঘাত হানবে, এবং সেটি কিন্তু গণমাধ্যমকে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী তিনি। এবং উপকূলীয় জেলা পটুয়াখালী, কুয়াকাটা সমুদ্র সৈকতে সাগরের উত্তাল রয়েছে। আমরা শুরুর দিকেই বলছিলাম আপনাদের, যে শুরু হওয়ার কিছুক্ষণ পরেই আপনাদেরকে বলছিলাম যে উপকূলের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যেই ঝড়ো হাওয়ার কথা, সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে সৈকতে সাগর উত্তাল, এবং বিভিন্ন গণমাধ্যমগুলোতেও কিন্তু এই জিনিসটি আপনার হলো যে সকাল থেকেই দেখানো হচ্ছে, এবং আমরাও সেই বিষয়টি দেখেছি। এবং আরেকটি বিষয় বলি যে উপকূলে থাকা যে ছোট ছোট দোকানপাট যেগুলো, সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রকোপে। এবং ধারণা করা হচ্ছে যে 4 থেকে 5 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস কুয়াকাটার নিম্নাঞ্চলে যেটি রয়েছে সেখানে কিন্তু প্লাবিত হয়ে যাবে। এবং আপনারা জানেন যে জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড়ের সময় যে প্রবণতাটি আসলে লক্ষ্য করা যায়, সেটি কিন্তু যে জলোচ্ছ্বাসগুলো কিন্তু উপকূলীয় অঞ্চলগুলোতে বেশি আঘাত হানে, এবং এই রেমালের প্রবণতাও কিন্তু এতটাই ভয়াবহ যে কুয়াকাটার নিম্ন অঞ্চলগুলোতে প্লাবিত হওয়ার সংখ্যার কথা কিন্তু বলছে আপনার ত্রাণ মন্ত্রণালয়। এবং রেমালের প্রভাবে আজকে রোববার সকাল থেকেই দমকা হাওয়া বইতে শুরু করেছে সাতক্ষীরা, শ্যামনগর উপকূলগুলোতে, এবং স্থানীয়দের মে মাসে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। এবং রেমাল আসলে যে ধরনের প্রভাবের কথা বলছে, সেটি কিন্তু আসলে ইতোমধ্যেই কিন্তু আকার ধারণ করেছে একটা ভয়ঙ্কর, এবং এটি কিন্তু মানুষের কাছে আসলে আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে। চলতি মে মাসের শেষের দিকে এসেই কিন্তু এই আতঙ্ক আসলে সব থেকে বেশি বিরাজ করছে। এবং আমরা যে বিষয়টি আসলে লক্ষ্য করছি যে এই বৃষ্টি হওয়ার পরেই আসলে যারা স্বস্তি নিচ্ছে, তারা কিন্তু অনেকেই বৃষ্টিতে ভেজার চেষ্টা করছে। আমরা কিন্তু এই বিষয়টাও দেখছি, এবং আমার সামনেই একজনকে দেখতে পাচ্ছেন আপনারা, তিনি কিন্তু আসলে বৃষ্টিতে ভিজছেন।
আবহাওয়া অধিদপ্তর রেমাল সম্পর্কিত যে তথ্যটি দিয়েছে, রেমাল প্রবল শক্তিমত্তায় প্রথমে পটুয়াখালী খেপুপাড়ার দিকে আঘাত হানবে এবং উপকূলের অতিক্রমের সময় 8 থেকে 12 ফুট জলোচ্ছ্বাস হতে পারে। এই অবস্থায় উপকূলের বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে নিতে মাইকিং করেছে স্থানীয় সরকার, অর্থাৎ সতর্কতা পূর্ব প্রস্তুতি যেগুলো আমরা সাধারণত বলে থাকি সেইটা কিন্তু ইতিমধ্যেই আপনার হলো যে ত্রাণ মন্ত্রণালয় কিন্তু করে, স্থানীয় সরকার প্রশাসন সেটি কিন্তু করেছে। এদিকে রেমালের প্রভাবে চট্টগ্রাম বন্দরেও সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বন্দরে অবস্থানরত 16টি জাহাজকে গভীর সমুদ্রে চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও বর্ণী নগরে অবস্থিত 49টি জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ আছে বর্তমানে। বরিশাল চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল ইতিমধ্যেই কিন্তু বন্ধ হয়েছে এবং সকাল থেকেই আমরা শুরুর দিকে বলছিলাম যে ঢাকার আকাশ আসলে মেঘলা। এবং আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় সারা দেশের সব মন্ত্রণালয়, বিভাগ এবং অধীনস্থ যে দপ্তর সংস্থাগুলো রয়েছে তাদের কর্মকর্তা যারা রয়েছেন, কর্মচারী যারা রয়েছেন, তাদের ছুটি কিন্তু ইতিমধ্যেই বাতিল ঘোষণা করা হয়েছে। এবং এই তথ্যটি আসলে সচিবালয়ে ঘূর্ণিঝড় মোকাবেলায় আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মুহিবুর রহমান সাংবাদিকদের এই কথাটি জানান। এবং প্রতিমন্ত্রী আরও একটি কথা বলেছেন, 8 লাখের বেশি মানুষ ইতিমধ্যেই আশ্রয় কেন্দ্রে এসেছেন, বাকিদের আসার জন্য আহ্বান জানানো হচ্ছে। উপকূলীয় অঞ্চলে আপাতত স্কুল খোলা থাকবে, তবে ক্লাস বন্ধ। দর্শক, এই তথ্যগুলো আসলে আমার কাছে ইতিমধ্যেই ছিল এবং আমরা আরও এইখানে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। বৃষ্টি আসলে তাদের কাছে কীরকম সেটি আসলে আমরা জানানোর চেষ্টা করব। আমরা একটু বাইরের দিকে যাব, কথা বলছি। আমার সাথে কথা বলবো তাই আমি একটু আমরা একটু টিএসসির চত্বরের বাইরে যাব এবং সেখানকার চিত্রটি আসলে দেখানোর চেষ্টা করব। দর্শক, বৃষ্টির প্রভাবে বাইরের রাস্তাও একেবারে ভিজে গেছে এবং এই বৃষ্টিতে কিন্তু আসলে নগরবাসীর মাঝে স্বস্তি, সেই স্বস্তিটাও কিন্তু এসেছে। এবং তীব্র দাবদাহে সব থেকে বেশি যারা আসলে কষ্টের মধ্যে ছিল তারা কিন্তু আসলে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষরা। আমরা তাদের সাথে একটু কথা বলবো। বৃষ্টি কেমন লাগছে? বৃষ্টি খুব ভালো লাগতেছে। বৃষ্টি ভালো লাগছে? খুব ভালো লাগতেছে। ভালো লাগার কারণ কি? ভালো লাগার কারণ হলো এতদিন যে এই রোদের হিট দিয়েছে, মানুষের থাকতে খুবই কষ্ট হয়েছে, এখন আজকে বৃষ্টিতে দেওয়াতে খুবই ভালো লাগতেছে। আচ্ছা, আপনাদের আয় রোজগার কি কমেছিল? আয় রোজগার আগের থেকে এখন বর্তমানে কম, কারণ বৃষ্টি ইয়ার রোদের কারণে মানুষ বাইরে যেতে পারে না, আমরাও মনে করেন মানুষের এইভাবে যেতে পারি না। আচ্ছা, এখন যদি সামনের দিকে যদি আল্লাহ যদি যায় এভাবে যদি বৃষ্টি যদি হয় তাহলে আমাদের আয় রোজগারও বাড়তেই হবে। এই গত কয়েকদিন আগে যখন দাবদাহটি ছিল, যখন রোদ বেশি, তখন আপনাদের শরীরের অবস্থা কীরকম ছিল আমাদের একটু জানান। শরীরের অবস্থা বলতে ভাই, তখন এরকম রোদ ছিল, মনে করেন যারা মনে করেন আমরা রিক্সা চালা, আমরা বাইরে এসে মনে করেন আমাদের পিঠের চামড়া জ্বলে গেছে রোদে। পিঠের চামড়া জ্বলে গেছে রোদে, একটা ঠোসকা ফুড়ে গেছে রোদে। আচ্ছা, আমরা মনে করেন চাকরি পাই না, আর কারণ লোকজন বাড়িতে বাড়িতে পারেন না, আমরা মনে করেন রোডের মধ্যে গাড়িলে বাইরে আমগো তো ফেটের দাম তো বাইরে যায়, তখন আমরা মনে করেন ভাড়া হাইলেও রোদের মধ্যে জ্বলতে হয়, না হাইলেও জ্বলতে হয়।
আচ্ছা, এই পরিস্থিতি আর কি। তাহলে আজকে কি বৃষ্টি ভালো লাগছে? হ্যাঁ, আজকে খুবই ভালো লাগতেছে। অসংখ্য ধন্যবাদ। আপনার নামটি একটু আমাদের জানাবেন। আমার নামটা হলো আমির হোসেন। জি, অসংখ্য ধন্যবাদ। যে আমরা আরেকজন কাকে পেয়েছি, বৃষ্টিতে কেমন লাগছে রাজধানী? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো লাখো কোটি কোটি শুকর, আলহামদুলিল্লাহ। বৃষ্টি জি, কেন আসলে এই বৃষ্টি ভালো লাগার কারণ কি? কারণ হলো গতকাল প্রচণ্ড আমরা তীব্র গরম গেছিল, আলহামদুলিল্লাহ সেই গরমটা আজকে নেই। তার জন্য ঠান্ডা, কিছু কিছু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তো তার জন্য গাড়ি চালিয়ে আমাদের জন্য ইনশাল্লাহ অনেক ভালো লাগছে। তার জন্য গত কয়েকদিন আগে আয় রোজগারের কি অবস্থা ছিল? আলহামদুলিল্লাহ মোটামুটি আছে, আলহামদুলিল্লাহ। মানে প্রচণ্ড রোদ থাকলে তো আমাদের শরীর এমনি মানে খুব ক্লান্ত হয়ে যায়। একটা যাত্রী হয়তো আমরা নিলে দেখা যাচ্ছে আমাদের প্রচণ্ড কষ্ট হয়ে যায়। তো কষ্ট হয়ে গেলে মানে কষ্টের মাঝখানে তো আমাদের আয়োজন করতে হবে। এটা তো আদার্স অন্য কোনো আউটলুক আমাদের দেখে না। ইনশাল্লাহ আমাদের অন্য অন্য কোনো আউটসাইড নেই। যেমন আপনার অন্য অন্য চাকরি বাকরি করলে আমার কিছু না কিছু সাহায্য সহযোগিতা করে, আমাদের তো তা নাই। এটার উপরে তো আমাদের নির্ভরশীল, এটার উচিলে তো আমরা চলি। অসংখ্য ধন্যবাদ। আপনার নামটি একটু জানাবেন আমাদের। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা সব মানুষের কথা শুনলাম। আমরা এই পর্যায়ে বৃষ্টি যারা উপভোগ করছেন তাদের আসসালামু আলাইকুম। উপভোগ্য বৃষ্টি সেটি আসলে জানানোর চেষ্টা করব। আপনি পালায় দিলে বৃষ্টি কেমন লাগছে? আমরা টিএসসি চত্বরে একজন শিক্ষার্থীকে পেয়েছি। আমরা তার কাছে একটু শুনবো। জি ভাই, বৃষ্টিটা আসলে কিভাবে উপভোগ করলেন? এখন তো আসলে বৃষ্টি হচ্ছে। আসলে আপনি জানেন যে গত 2-3 দিন ধরে আমাদের বেশ গরম পড়ছে। সেই তুলনায় আসলে আজকে বলা যায় যে স্বস্তির বৃষ্টি আমরা আসলে উপভোগ করতেছি। কেননা আমাদের গত 2-3 দিনে যে গরম পড়ছিল সেটার আজকেরই হচ্ছে এই বৃষ্টিতে আমরা মোটামুটি আমাদের যা যা সবাই একজন এক প্রান্ত দিকে মোটামুটি আমরা যারা স্টুডেন্ট তারা মোটামুটি টিএসসির দিকে আসি বৃষ্টির দিনে। যেহেতু ঢাকা ভার্সিটির একটা উপভোগ্য স্থান, এখানে অন্যান্য জায়গার তুলনায় এই জায়গাটা হচ্ছে আমাদের জন্য উপভোগের একটা মাধ্যম হিসেবে দাঁড়ায়। আমার কাছে স্বস্তি লাগতেছে বৃষ্টি। এখন আবার কি ব্যবসা গরম উঠলো নাকি? হ্যাঁ, এখন ঘামতেছি, মনে হচ্ছে যে আসলে ঘামতেছি। এর থেকে বোঝা যাচ্ছে যে গরমটা আবার পড়তেছে। জানি না কতক্ষণ থাকবে বৃষ্টি, তবে ধরে নেওয়া যায় অনেকক্ষণ থাকবে এই দুপুরে বৃষ্টি, আশা করি থাকবে। অসংখ্য ধন্যবাদ। আপনার নামটি একটু আমাদের জানাবেন। আমার নাম মোহাম্মদ মুর্শেদ আলম শফি। দর্শক, আমরা শিক্ষার্থীর কাছে শুনলাম বৃষ্টির। আপনাদের শেষ করব, তবে শেষ করার পূর্বে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে দুর্যোগ চলাকালীন সময়ে আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে সতর্কতার কথা বলা হয়েছে, এবং বৃষ্টিপাতের সময় আরেকটি বিষয় লক্ষ্য করা যায়, সেটি হলো বজ্রপাত। এবং বজ্রপাতের প্রাণহানির সংখ্যা আসলে অনেকটা বেড়ে যায়। তো আসলে আমরা এর আগে যখন কিছুদিন আপনার হলো এপ্রিলের শেষের দিকে এবং মের শুরুর দিকে একটি বৃষ্টিপাত হয়েছিল, সেই সময় বজ্রপাতের সংখ্যাটি আসলে অনেক বেশি ছিল। এবং এই বজ্রপাতে আমরা একটি বিষয় লক্ষ্য করেছিলাম যে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চলগুলোতে আসলে প্রাণহানির ঘটনা ঘটেছে। তো সেই জায়গা থেকে আসলে সকলেই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করুন, ফলে প্রাণহানির সংখ্যা আসলে অনেকটাই কমবে বলে প্রত্যাশা করেন যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা, যারা সচেতন নাগরিক রয়েছেন তারা। এবং সেই জায়গা থেকে আসলে থাকুন। এবং ঘূর্ণিঝড় চলাকালীন সময়ে যারা সংশ্লিষ্ট রয়েছেন, দায়িত্বশীল নীতি নির্ধারক যারা রয়েছেন, যারা আসলে মানুষকে সতর্ক করার জন্য সতর্কতা দেন, সেই সতর্কবাণীগুলো আসলে মেনে চলার চেষ্টা করুন। এতে আসলে প্রাণহানির সংখ্যা অনেকাংশই কমবে। দর্শক, টিএসসি চত্বর থেকে এই ছিল
বর্তমান বৃষ্টিচিত্র, বর্তমানে বৃষ্টিটা কিছুটা থেমে গিয়েছে এবং এই থেমেই আসলে বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগে শুরু হওয়া বৃষ্টি এবার নিয়ে 2বার থেমে গেল এবং সকালের দিকে খানিকটা ছিটে পড়া বৃষ্টি অনেক জায়গায় হয়েছে। দর্শক, এতক্ষণ যাবৎ আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।